যাতে এই সমস্ত মাছের মধ্যে ক্রসব্রিড না হয়। এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ আছে, তো জানি না এই সমস্ত মাছগুলো এই পুকুরে সার্ভাইভ করতে পারবে কিনা। তো গাইস গামলার সমস্ত কালারবিহীন মাছগুলো, ভাই গাইস টানা অনেকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামে না যে আপনাদের সাথে দেখা করব। সো আজকের ফাইনালি বৃষ্টি একটু থেমেছে আর আমার হাতে অনেক সময়ও আছে। সো আজকে ভিডিওটা পুরোপুরি দেখো, আমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। গাইস আমরা যদি মাছ পুষে থাকো তো আপনারাও সাথে এই জিনিসটা অনেকবার হয়তো ঘটেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, ঠিক আছে? তো সবার প্রথমে এই ট্যাঙ্কটাতে লক্ষ্য করো, এই দেখো গাইস ট্যাঙ্কটা ভালোভাবে দেখো। গাইস এই ট্যাঙ্কটা দেখলে তো, এই ট্যাঙ্কটার মধ্যে একসাথে কত ধরনের মলি মাছ আর গাপি মাছের বাচ্চা আছে। আর গাইস আরেকটা জিনিস লক্ষ্য করেছো, এই ট্যাঙ্কে বেশিরভাগ মাছেরই কিন্তু গায়ে কোনো কালার নেই। গাইস আমি যখনই বড় ট্যাঙ্ক থেকে মাছ তুলি আর মাছগুলো ভালো মাছগুলো বেছে নিই, আর বাকি কিছু মাছ এমন থাকে যেগুলোর গায়ে কোনো রং থাকে না, কিছু ছোট মাছও থাকে যেগুলো গায়ে কোনো কালার থাকে না। সেই সমস্ত মাছগুলো আমি ওই ট্যাঙ্কটাতে ছেড়ে দিই, আর সেই সমস্ত মাছগুলো ছেড়ে রং ছাড়া মাছের পরিমাণ এতটাই বেড়ে গেছে। আর ওতে যে সমস্ত কিছু ভালো মাছ আছে সেগুলোকে আমার বেছে নিতে হবে। আর কালার ছাড়া মাছগুলোকে নিয়ে কী করবো সেটা ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবে। আর গাইস এই ভিডিওতে আপনাকে এটাও বলবো যে এই সমস্ত কালার ছাড়া মাছের পরিমাণ বা ফ্যাকাসে রং ছাড়া মাছ এত পরিমাণে কীভাবে বেড়ে গেলে আপনারা ঠিক কী করবে। তো এখন আমাকে ওই ট্যাঙ্ক থেকে সমস্ত মাছগুলো তুলতে হবে, নাহলে গাইস ফটাফট একটু বৃষ্টিও নেমে আসতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এই দেখো গাইস, এখানে এই যে বড় গামলাটা নিয়ে চলে এসেছি, এতে করে সমস্ত মাছগুলো আগে আমি তুলে নেবো, তারপরে ওখান থেকে কালার ছাড়া মাছগুলোকে গামলাতে রেখে দেবো, বাকি ভালো মাছগুলোকে বেছে আবার পুনরায় ট্যাঙ্কেতে আমি ছেড়ে দেবো। আর গাইস আপনারা এর আগে হয়তো শুনেছো যে সমস্ত কালার ছাড়া মাছগুলো, গাইস এগুলোকে অনেকেই কিন্তু ছাট মাছও বলে থাকে, আপনারা হয়তো শুনে থাকবে ছাট মাছ। এ বাবা, আমাদের সাথে কথা বলতে প্যান্টটাও ভিজে যাচ্ছে গাইস, ঠিক আছে? তো চলো ফটোয়ার মাছগুলোকে তুলি, হ্যাঁ দেখতে থাকো। গাইস এখানে আমার সমস্ত মাছগুলোকে এই গামলাটাতে তোলা হয়ে গেছে, এবারে মাছগুলোকে বাছতে হবে। দেখো গাইস আবার টিপ করে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো ফটোফট মাছগুলোকে বাছি আর তারপরে বাকি সমস্ত মাছগুলোকে ছেড়েও আসতে হবে পুকুরে, ঠিক আছে? এই দেখো গাইস মাছ, কত মাছ এমন আছে যে সমস্ত মাছের কোনো কালার নেই। দেখো গাইস দেখতেই পাচ্ছ মাছের কালারগুলো কিরকম ফ্যাঁসে টাইপের। আর কিছু গাপ্পি আছে, এতে পোলান গাপ্পি মাছগুলো দেখো গাইস কীরকম সাইজ, ছোট বড় সমস্ত সাইজেরই আছে। তো গাপি মাছগুলোকেও ট্যাঙ্কে রাখতে হবে। আর কিছু বড় সাইজের সাদা মাছ আছে, কিছু ছোট আছে, কিছু লাল প্ল্যাটি মাছ আছে, দেখতেই পাচ্ছ আমার হাতে। দেখো গাইস গামলাটাতে যে সমস্ত মাছগুলো দেখলে, আর এই ট্যাঙ্কে অনেক পরিমাণ আছে, যেই জন্য কিছু মাছ এমন আছে যেগুলো জল খারাপের জন্য মারা গেছে, অনেক মাছ সরু হয়ে গেছে, ঠিক আছে? তাই গাইস এই সমস্ত ফ্যাকাস মাছগুলোকে ফেলে দিচ্ছি, কারণ এরা থেকে বেকার ট্যাঙ্কে ঘনত্ব বাড়াচ্ছে, আর বাকি মাছগুলো ঠিকঠাক খেতেও পাচ্ছে না, আর ট্যাঙ্কে অক্সিজেনটা কন্টিনিউ চালাতে হচ্ছে। তো মাছের পরিমাণ কমে গেলে ওই এয়ার পাম্পটাও অত ঘন চালাতেই হবে না, আর ট্যাঙ্কে সমস্ত মাছগুলো ঠিকঠাক থাকবে, কারণ বাকি ট্যাঙ্কগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এগুলোকে বেছে নিই। এই দেখো আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। গাইস বেশ অনেকক্ষণ ধরে মাছ বাঁচার পর ফাইনালি আমার সমস্ত মাছগুলো বাঁচা কমপ্লিট হয়ে গেছে। আর এই গামলার মধ্যে এখন সেই সমস্ত মাছগুলো আছে যে সমস্ত মাছের গায়ে কোনো কালার নেই, আর দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো মাছগুলোকে আমরা ফটাফট দেখাই আর গিয়ে পুকুরে ছেড়ে আসি। দেখো গাইস গামলার সমস্ত কালারবিহীন মাছগুলো, যার কোনো কালারই নেই, দেখতেই পাচ্ছ ঠিক কত পরিমাণে, এই এক ছাগনিতে এত। আর পুরো গামলায় দেখো টোটাল গাইস এত পরিমাণ পেয়েছি। আর এর আগেও গাইস এইরকম মাছ অনেক ছিল যেগুলো সময় পুকুরে ছেড়ে দিয়েছিলাম, এগুলোকে এখন ছাড়তেই যাচ্ছি। আর এখানে দেখো, এখানে এই ট্যাঙ্কেও কিছু মাছ বড় হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই ট্যাঙ্কে থেকেও কিছু এইরকম কালারবিহীন বা কালার ছাড়া ফ্যাকাসে মাছ বেরোবে, তো সেগুলোকেও ছেড়ে দিতে হবে, তাহলে সেগুলো বিক্রি হয় না, সেগুলো কেউ পছন্দ করে না, ঠিক আছে? তো সেই জন্য বেকার তো রেখে লাভ নেই, তো পুকুরে আমি ছেড়ে দিই। আর এগুলোকে এক্ষুনি ছাড়তে যাচ্ছি, তার আগে সামনে বলি, যদি আপনার কাছে এমন অনেক মলি মাছ থাকে আর সে সমস্ত মলি মাছ যদি 20-30 মতো বাচ্চা ছাড়ে, আমার কাছেও আছে। তো যদি 20 পিস বাচ্চা ছাড়ে তার মধ্যে 4-5 পিস বাচ্চা এমন হবে যেগুলো কোনো কালার থাকে না, তো সেই সমস্ত মাছগুলো যখন বড় হয়ে চোখে লাগবে তো সেগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে, নাহলে গাইস সেই ট্যাঙ্কে এই সমস্ত কালার ছাড়া মাছের পরিমাণ অনেকটাই বেশি হয়ে যাবে ফ্যাকাসে মাছের পরিমাণ, ঠিক আছে? তো এইরকম যেমন এখানে ফ্যাকাসে মাছের পরিমাণ অনেক বেশি হয়ে গেছিলো, তো আমি ছেড়ে দিতে যাচ্ছি। তো এগুলি না ছেড়ে দিই, এগুলো এই ট্যাঙ্কে থেকে বাকি যে সমস্ত ভালো মাছ আছে তারাও যখন বাচ্চা পারবে, তো তাদের বাচ্চার এই ফ্যাকাসে মাছের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? তো চলো ছেড়ে আসি এগুলোকে।
এই হচ্ছে সেই পুকুরটা। এর আগের বারেও এই পুকুরে অনেক মাছ ছেড়ে দিয়েছিলাম, তো এগুলোকেও ছাড়তে যাচ্ছি। দেখো এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ আছে। তো জানি না এই সমস্ত মাছগুলো এই পুকুরে সার্ভাইভ করতে পারবে কিনা, কারণ সেই সমস্ত মাছদের খাবারও হয়ে যেতে পারে এই ছোটো ছোটো মাছগুলো। ব্যাস সব ছেড়ে দিলাম, যা সব চলে যা। গাইস যে সমস্ত মলি মাছগুলোকে ছেড়ে দিলাম, তো এরা তো সবসময় কম জলে থেকে থেকে অভ্যস্ত, তো সমস্ত মাছগুলো অত গভীর পুকুর জলে তো মাঝখানে যেতে চাইছে না, ধারে ধারে পাক খাচ্ছে। গাইস সেদিন তো পুরো অন্ধকার হয়ে এসেছিল, আর ফাইনালি দুদিন পরে দেখো আজকে রোদ উঠেছে, আকাশ পুরো পরিষ্কার ঝলমলে। তো চলো এবার আমি আপনাদেরকে বলি যে আমার কাছে যে সমস্ত মলি মাছগুলো আছে, তো এদের বাচ্চাতে ফ্যাকাসে মাছের পরিমাণটা যাতে অনেকটাই কম হয়, তো সেটাকে আমি কীভাবে কন্ট্রোল করার চেষ্টা করি। গাইস আপনারা দেখেছো যে আমার কাছে সাদাওয়ালি মাছ আছে আর এখানে কালোওয়ালি মাছও আছে, আর এদেরকে প্রত্যেকটা আমি আলাদা আলাদা ট্যাঙ্কে রাখি, যাতে গাইস এই সমস্ত মাছের মধ্যে ক্রসবিড না হয়। আর ক্রসবিড হলেই তো এদের যে সমস্ত বাচ্চাগুলো হবে তাতে ফ্যাকাসে মাছের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। আর এছাড়া গাইস আপনারা আমার পিছনে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কেতে শুধু কালোওয়ালি মাছ আছে। আর গাইস এতে ধরো 30 পিসের কাছাকাছি কালোওয়ালি মাছ আছে। প্রত্যেকটা যে কালোওয়ালি মাছ পুরোটাই কালো নয়, কিছু কিছু কালো মাছের মধ্যে এমন আছে, কোনো মাছের মাথার দিকটা হালকা সাদা মতো, কোনো মাছের পেটটা হালকা সাদা মতো আছে, কোনো কোনো কালো মাছ পুরোটাই ব্ল্যাক, একদমই কালো। ঠিক আছে, এই জন্য গাইস কি হয়, এই সমস্ত মাছেরা যে সমস্ত বাচ্চাগুলো ছাড়ে তার মধ্যে কিছু কিছু মাছের কালার ফ্যাকাসে হয়ে যায়। আর আমি কি করি গাইস, যে সমস্ত বাচ্চাগুলো হয় সে সমস্ত বাচ্চা যখন বড় হয়ে যায় তার মধ্যে যে সমস্ত ফাইন মানে একদম পুরোটাই কালো কিছু কিছু মাছ হয়, সেই সমস্ত মাছ এই ট্যাঙ্কে দিই। আর যে সমস্ত মাছের পেট সাদা মাথা সাদা সেই সমস্ত মাছগুলো ধীরে ধীরে বাতিল করে দিই। এক্ষেত্রে কি হয়, ধীরে ধীরে গাইস আমার পরবর্তীকালে যে সমস্ত মাছরা বাচ্চা পারে, তো সেই সমস্ত বাচ্চা থেকে ফ্যাকাসে মাছের পরিমাণটা অনেকটাই কমে যায়। আশা করি গাইস আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমি আমার সমস্ত ট্যাঙ্কে যে সমস্ত মলি মাছগুলো আছে তাদেরকে ম্যানেজ করি, আর তার থেকে যে ফ্যাকাসে বা ঝাপসা কালো মাছের পরিমাণটা যাতে কম হয় সেগুলোকে কীভাবে ম্যানেজ করি। তো চলো এবার আমি আপনাকে দেখাই সেদিন যে ছোটো ট্যাঙ্ক থেকে সমস্ত ফ্যাকাসে মাছগুলো তুলে ছেড়ে দিলাম তাতে এখন ঠিক কী কী মাছ আছে। সেই দেখো এই হচ্ছে সেই ছোটো ট্যাঙ্কটা, আর মাছগুলো তোলার পরে আর এই কিছু মাছ পড়েছিল এই ট্যাঙ্কেতে। আর মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ অনেকটাই সরু সরু হয়ে গেছে, ছোটো ছোটো সাইজ। গাইস এই সমস্ত মাছগুলোকে তুলে যদি আমি একটু কোনো বড় মতো ট্যাঙ্কে দিয়ে দিই তো মাছগুলো খুব তাড়াতাড়ি আবার বড় সাইজে চলে আসবে, তাড়াতাড়ি বেরো হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।